ভাইরে ভাই, ঈদের দিন থেকে বিফ খেতে খেতে একদম বোরিং লাগছে। তো আজকে ভেবেছি আজকে কোনো মতেই বিফ রান্না করা যাবে না, অন্য কিছু ট্রাই করতেই হবে। তো জামাই আমার বাজার থেকে নিয়ে আসলো একটা মাছ, আর এই মাছটাকে আস্ত ভাবেই নিয়ে এসেছে কেটে কুটে, বাট তারপরও বাসায় এনে হালকা পাতলা আরো পরিষ্কার করে নিলাম সুন্দর করে, যাতে করে কোনো ময়লা টয়লা বা কোনো কিছু না থাকে। তো ভালোভাবে ধুয়ে টুয়ে এখন এটার মধ্যে একটু ভিনেগার আর লবণ দিয়ে মেখে রাখছি, যাতে করে মাছের যে কাঁচা গন্ধটা সেটা না করে, মাছের একটা গন্ধ থাকে তো সেটা আর থাকবে না। এর জন্য এটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এটাকে পরিষ্কার করে নিব। তো এটাকে রেখে চলে আসলাম একটা মশলা রেডি করার জন্য। তো আমার ঘরে যা যা ছিল আমি তা দিয়ে আজকে মশলাটা রেডি করছি, যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছি, তো ঘরে যা যা ছিল সেটা দিয়ে ভেবেছি করে ফেলবো। তো এখানে অ্যাজ ইউজুয়াল ঘরে আমরা যে সব মশলা দিয়ে রান্না করি সেগুলো সবকিছুই দিয়েছি। হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, দেন একটু সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, দেন এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিব। এটাকে আমি পুরোটাই চিপে ভালো করে দিয়ে দিব। দেন এই সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিব। দুপুরেও মাছ খেয়েছি, বাট এটা ডিনারের জন্য কমপ্লিট করছিলাম। তো এর জন্য আমি দুপুরের দিকে এটা রেডি করে মাখিয়ে ফ্রিজে রেখে দিব মেরিনেট করে। এতে করে কিন্তু বারবিকিউটা ভালো হবে, মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। মাছটা কিন্তু আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর আগে আমি হোয়াইট ভিনেগার আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমি একটু ভিজি ছিলাম, তো এর জন্য আমার জামাইকে বলছিলাম তুমি একটু মাছটাকে মশলা দিয়ে সুন্দর করে মেখে দাও। তো ও সুন্দর করে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো দিয়ে একদম ভিতরে ভিতরে ঢুকিয়ে ম্যারিনেট করে দিয়েছিল। তো এটাকে মশলাটা মেখে আমি এখন ফ্রিজের নরমালে রেখে দিব, যখন রাতে খাবো খাওয়ার আগে বের করে এটাকে রান্না করব। তো এই যে এখন আর একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে রাখবো। তো সরিষার তেলটা দিলে ভালো হয়। তো এখন সরিষার তেল দিয়ে দুই পাশে মেখে রেখে দিব। হাতে সময় থাকলে অনেকক্ষণ ম্যারিনেট করলে ভালো হয়। তো আমার কাছে সময় ছিল, আমি অনেকক্ষণ ম্যারিনেট করেছি। তো রাতে ডিনারের আগে মাছটা বের করে নিয়েছি। আর যেহেতু আমার কাছে ওভেন নেই, তো আমি চুলায় করছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দুই পাশ ভালো করে ভেজে নিব। এক পাশ ভালো করে ভেজে দেন আবার ওই পাশ উল্টিয়ে পাল্টে আর কি ভেজে নিব। আর এইদিকে ফর দ্য ফার্স্ট টাইম আমি নান বানাতে চাচ্ছি, তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি। তো আমি ডোটা মেখে রেখেছিলাম, দেখলাম যে ভালো পরিমাণে ফুলে গিয়েছে, ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমি একটু হাত দিয়ে চেপে হাওয়া বের করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার মাছটা উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এদিকে নানগুলো আমি বেলে নিয়ে ভাজছিলাম। ফার্স্ট টাইম হিসেবে কিন্তু ভালোই হয়েছে। তো এদিকে আমার ফিশ বারবিকিউ একদম রেডি, আর সাথে নান রুটি গুলোও কিন্তু রেডি। তো এখন গরম গরম ডিনার কমপ্লিট করার পালা। মাছটা উল্টিয়ে পাল্টে ভাজতে ভাজতে লাস্টের দিকে ভেঙেই ফেলেছি, কি আর করার। বাট ডিনারটা কিন্তু জোস হয়েছে আজকে। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।